আজকে তোমাদের সাথে মসুরির ডালের সহজ একটি রেসিপি শেয়ার করব। আমার তো যখন বাড়িতে রান্না করতে একদমই ভালো লাগে না, আমি তো এই রান্নাটা ঝটপট করে ফেলি, আর সবাই এক পদেই তৃপ্তি করে খায়। তো চলো কথা না বলে রেসিপিটা তৈরি করবো কীভাবে সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি 2 কাপ মসুরির ডাল দেখো ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে একটা বাটিতে হালকা একটু পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি কিছু উপকরণ আগে থেকে কেটে রেখেছিলাম, চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো কেটে নিয়েছি এক এক করে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ঝুড়ো ঝুড়ো করে কিছুটা আলু আর ধনেপাতা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝেই লঙ্কাটা কেটো। তো দেখো আমি যে ডালটা সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এবার নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি যে উপকরণগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এর সাথে মিক্স করে নেব। তো প্রথমে আমি দেখো নিয়ে দিলাম ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা আলু, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এবার দেবো হচ্ছে ঝুড়ো ঝুড়ো করে কেটে রাখা রসুন, তারপরে দেবো হচ্ছে লঙ্কা। আর তোমাদের তো আমি আগেই বললাম ঝালটা তোমরা তোমাদের মতন বুঝে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম দেবে। অ্যাট লাস্ট দেবো টমেটোটা। এবার কিন্তু আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। সত্যি বলছি এটা খেতে এত সুস্বাদু হয় কি বলবো। ও তোমাদের এটা যে কোনো খাবারের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো, কোনো ব্যাপার না। তোমরা রুটি দিয়েও খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, যেটা দিয়ে খাবে সেটা দিয়ে মানে খুব সুন্দর লাগবে। তো দেখো আমি কিন্তু এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে হলুদ, তারপরে দিলাম হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, এবার দেবো একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখো ধনের গুঁড়োটা, এরপরে দেবো হচ্ছে জিরের গুঁড়োটা, পরে দেবো হচ্ছে লবণটা। লবণটাও তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। আমি প্রথমে 1 চামচ দিয়েছি, তো মনে হলো আমার আরেকটু লাগবে, তাই আমি এখানে 1 চামচও ব্যবহার করলাম। এবার আমি এর ওপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে কিনা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে, যাতে মশলাগুলো ভালো করে মেশে একটার গায়ে একটা লাগে। তো দেখো আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে কিন্তু মাখিয়ে নেবে। এবার এটাকে মাখিয়ে সাইডে রেখে দেবো। এবার আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করার জন্য কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা, আমি 2 ভাগ করে দিয়েছি। যতক্ষণ না শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানাতে একদম ভুলো না। তো দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমার সেই মিক্স করে রাখা যে ডালটা রেখেছিলাম আমি, সেটা আমি কড়াইয়ের ওপর ঢেলে দেব। তোমরা এখানে ফোড়নের যে ইয়েটা মানে ধোয়াটার জন্য হয়তো তোমরা দেখতে পারলেন না। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার সব কিছু আমি ভালো করে নাড়িয়ে নেব, যাতে ফোড়নটার সঙ্গে যেন জিনিসটা খুব সুন্দর মিশে যায়। তো দেখো অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে নেব। যখন জলটা পুরো একদম টেনে আসবে এর গায়ে থাকা, তখন আমি এর মধ্যে আরও জল অ্যাড করব। আমি কিন্তু এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করেছি, তোমরা ঠান্ডা জলে ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো দেখো আমি আর জলটা কিন্তু তোমরা সামান্য পরিমাণে দিও, বেশি দিও না, কারণ জিনিসটা কিন্তু একদম মাখা মাখা হবে, কোনো ঝোল হবে না। তো দেখো সব কিছু আমি আরেকবার নাড়িয়ে এবার কিন্তু কিছুক্ষণ জন্য ঢেকে রেখে দেবো। তো দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা যখন আমি তুললাম, ডালটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা দিয়ে দিয়েছিলাম ডালের সাথে সেটাও কিন্তু একদম নরম হয়ে এসেছে। তো এটা আরেকটুখানি ফুটলে এই যে জলটা আছে উপর থেকে তোমরা দেখেই বুঝবো যে জলটা টানবে। তারপরে কি করব, এই কড়াইটা নামিয়ে নিয়ে গ্যাসের উপর অন্য আর একটা কড়াই কিন্তু আমি বসিয়ে দেব। তো দেখো এই কড়াইটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, এবার আরেকটা কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। সামান্য পরিমাণ সাদা তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম করে চারপাশে কড়াই লাগিয়ে নেব। এরপর আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আমি এখানে একটা ডিম ইউজ করেছি, তোমরা তোমাদের চাইলে 2টো ডিম ইউজ করতে পারো, কোনো ব্যাপার না।
এবার আমি ডিমটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, হলুদ না দিলেও চলবে। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে কিন্তু ভালো মতন করে ভুজিয়া মতন করে ভেজে নেব। তো ডিমটা যেন একটু কাঁচা না থাকে তার জন্য আমি কিন্তু ভালো করে দেখো এখানে ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার ভুজিয়া কিন্তু প্রায় সুন্দর মতন হয়ে এসেছে। ভুজিয়া তোমরা যখন দেখবে প্রায় হয়ে এসেছে তখন কি করবে, তখন আমরা এই কড়াইটা নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে নিয়ে আমি আবার ব্যাক করে ওই আগের কড়াইটা বসিয়ে নেব। যেই কড়াইটাতে আমি ডালটা রান্না করছিলাম সেই কড়াইটাতে বসিয়ে নিয়ে আমি তার মধ্যে সেই ভেজে রাখা ডিমটা অ্যাড করে নেব। ডিমটা অ্যাড করে কিন্তু আমি আবার ভালো করে কিন্তু সব কিছু নাড়িয়ে নেব, যাতে ঝোলটা খুব সুন্দর যেন একটু শুকিয়ে আসে। এভাবে ঝোলটা একটু শুকিয়ে আসলে নামানোর আগে একটু গরম মশলা, একটু ধনেপাতা আর উপর দিয়ে তোমরা 2-3টে কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারো। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো। গরম মশলাটাকে আমি নিজের ধনেপাতাও দিয়ে দিয়েছি, তোমরা 2টো কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপর একটা পাত্রে এটাকে ঢেলে নিয়ে রেডি হয়ে যাবে তোমাদের রেসিপিটা। এবার তোমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে যেটার সঙ্গে তোমরা খেতে পছন্দ করো সেটার সঙ্গে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপিটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।